নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে গাছটির উপর আমি কাজ করে দেখাবো আপনাদের, সেটা হচ্ছে মাল্টি ট্রাঙ্ক বনসাই বা বহুকাণ্ডযুক্ত বনসাই। তো এই গাছটির উপরে আমি মাস 2-3 আগে কাজ করেছিলাম, তারপর গাছটিকে আর সেভাবে কাজ করিনি, যার ফলে গাছটি নিজের মনের মতো করে পেরেছে, যেটাকে বলা হয় ওয়াইল্ড গ্রোথ। বা নেচারে যেরকম আমরা গাছ দেখতে পাই যে কোনো গাছ ছাগল খেয়ে নিলে বা পশু থেকে কোনো খেয়ে নিলে তারপর যেরকম নিজের মনের মতো করে ছোটো ছোটো ডালপালা যেদিক সেদিক দিয়ে বেরিয়ে আসে, তো সেরকম এই গাছটির অবস্থা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছটিকে আজকে আমি ক্লিন করব, পরিষ্কার করব। কেন করব বন্ধুরা? এই জন্যই করবো যাতে করে আমার যেসব ব্রাঞ্চগুলো প্রয়োজন সেসব ব্রাঞ্চগুলো থাকে, এবং যেসব ব্রাঞ্চগুলো প্রয়োজন নেই, যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ, সেসব ব্রাঞ্চগুলো আমি ছেটে বাদ দেবো, যাতে করে বনসাইটার লুকটা ফুটে আসে। তো এই ধরনের কাজগুলো আমাদেরকে করতে হয়, প্রুনিং, ট্রিমিং, ক্লিনিং। তো আমি এই গাছটিকে ক্লিনিং কেন বলছি বন্ধুরা? কারণ হচ্ছে যে এই গাছটির মধ্যে বহু ডালপালা বেরিয়ে এসেছে যেগুলো অপ্রয়োজনীয়, যার ফলে কী হচ্ছে, নিচের যে ট্রাঙ্কগুলো আছে বা নিচের যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো আছে সেগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারছে না। সেখানে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিচ্ছে, পোকার আক্রমণ দেখা দিচ্ছে, পাতাগুলো পচে যাচ্ছে, কিছু নতুন নতুন সুটস আছে সেগুলো পচে যাচ্ছে। তো আমাদেরকে এই কারণে এই গাছটিকে ক্লিন করার প্রয়োজন আছে। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে নতুন সুটস যেটা বেরিয়েছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো এই কারণে আমাদের গাছটিকে ক্লিনিং করার প্রয়োজন আছে। তো আমরা কীভাবে করবো বন্ধু, সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো গাছটিকে আমি সম্পূর্ণ ডিফরেশন করে নিচ্ছি, করে নেওয়ার পর যেগুলো আনওয়ান্টেড মনে হচ্ছে সেই সব ব্রাঞ্চগুলোকে ছেটে ছেটে বাদ দিব। তো এরই নাম হচ্ছে বন্ধু ক্লিনিং। ক্লিনিং করার প্রয়োজন আছে। যখন দেখবেন যে গাছ আপনার ভালোভাবে নিজের মনের মতো করে বেড়ে উঠছে, যে গাছটির উপর আপনি বহুদিন ধরে কোনো কাজ করেননি, সেই গাছটির উপর অবশ্যই একবার কাজ করবেন। নাহলে কী হবে বন্ধু, যেসব ব্রাঞ্চগুলো আপনি রেখেছেন বা যেসব ব্রাঞ্চগুলোকে নিয়ে আপনি কাজ করতেন, সেই সব ব্রাঞ্চগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই করার প্রয়োজন আছে। এর ফলে কী হবে বন্ধু, গাছ আপনার হেলদিভাবে ভালোভাবে ডেভেলপ করবে। আর যদি আপনি সেই কাজটা না করেন, তাহলে কী হবে, যেসব ব্রাঞ্চগুলো আপনার প্রয়োজনীয়, যেসব ব্রাঞ্চগুলোকে রেখে আপনি একটা সুন্দর বনসাই ফুটিয়ে তুলবেন, সেই সব ব্রাঞ্চগুলো, যেসব ব্রাঞ্চগুলো আপনার প্রয়োজন আছে, সেসব ব্রাঞ্চগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই এই ধরনের কাজগুলো করার প্রয়োজন আছে। তা আমি এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারাও একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি এখন গাছটিকে প্রুনিং করে দেখাচ্ছি, কীভাবে প্রুনিং করব, কীভাবে ট্রিম করব, কোন ব্রাঞ্চগুলোকে রাখবো না রাখবো সেগুলো নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিও তুলে ধরছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমি ব্লেড দিয়ে কী কাজ করি। তো ব্লেড দিয়ে কী কাজ করি এই ভিডিও শেষেই দেখতে পাবেন। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরই আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছটির উপর আমার কাজ কমপ্লিট। আর যেসব আনওয়ান্টেড ব্রাঞ্চ ছিল সেসব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিলাম। যেগুলো প্রয়োজনীয় ব্রাঞ্চ আমার কাছে সেসব ব্রাঞ্চগুলোকে রেখে দিলাম। পরবর্তীতে এই গাছটির উপর আবার কাজ করব। তো যাই হোক বন্ধুরা, আমি গাছটিকে ক্লিন করলাম এই কারণে যে সব ব্রাঞ্চগুলো আমার কাছে প্রয়োজন সেসব ব্রাঞ্চগুলো যেন ভালোভাবে হেলদিভাবে বেড়ে ওঠে আর একটা সুন্দর বনসাই রূপান্তরিত হয়। তো যাই হোক বন্ধুরা, এখন একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমি ব্লেড দিয়ে কী কাজ করি, তো সেটা নিয়ে আমি 2-4টে কথা আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, যেসব জায়গাগুলোতে আমি কাট দিলাম সেই সব জায়গাগুলোতে কী হলো, কাটার পরে সেই সব জায়গাগুলো ক্লিনভাবে কাট করে নিই। আমি সেই জায়গাগুলো ক্লিন করার জন্য বা পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন যে ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি। তো আমি এইভাবেই কাজ করে থাকি। আপনার কাছে যদি কোনো শার্প কাটার বা কোনো কাটার যদি থাকে, একবারে ক্লিনভাবে যদি কেটে যায় তো অবশ্যই আপনার সেই কাটার দিয়ে একবারে ক্লিনভাবে বা মসৃণভাবে কেটে নিতে পারেন। এই ব্লেডের সাহায্যে কাটার ফল হচ্ছে বন্ধুরা, এই জায়গাটাতে যে ক্ষতস্থানটা তৈরি হয়েছে সেই ক্ষতস্থানটা ভালোভাবে হিলিং হবে, যার ফলে সেখানে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না এবং সেই জায়গাটা একটা সুন্দর মসৃণ ভাব আসবে। তো এই জন্যই আমি ব্লেডের সাহায্য নিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমার এইটুকুই আলোচনা করা ছিল আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে বা নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন, এটুকুটা আশা রাখি। তো বন্ধুরা, এই কাটিংয়ের পর অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন, এতে করে সেখানে পোকার উপদ্রবটা কম হয় বা ফাঙ্গাসের আক্রমণটা কম হবে।